শুভেচ্ছা, স্বাগত নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। বরবাদ মুভি পুরোটা দেখে মাত্র শেষ করলাম। ভাই মেহেদী হাসান হৃদয় ভাই কি করছে ভাই, আসলে লাস্টে সব বরবাদ করে দিছে। পুরো ছবিতে বরবাদ নামই ওঠে না, একদম লাস্টে বরবাদ নাম উঠছে। লাস্টে একটু আগে, মিনিট আগে, 1 মিনিট থেকে মানে প্রথম সেকেন্ড থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি দেখতে বাধ্য, উঠতে পারবেন না। আর গান প্রত্যেকটা পারফেক্ট জায়গায় ছিল, প্রত্যেকটা পারফেক্ট, প্রত্যেকটা ছবির সাথে ম্যাচিং ছিল। লাস্টে পুরা ভাই তছনছ করে দিছে ভাই। বাংলার ইতিহাসে আজ পর্যন্ত এরকম ছবি হয় নাই। আর এটা হচ্ছে বাংলা ছবি, মানে বিশ্বাস করার মতো না। এনিমেল কপি, এই কপি ভাই কিচ্ছু না ভাই, কিচ্ছু না, কোনো কিছু কপি না ভাই। হ্যাঁ, লুক দু একটা হইতে পারে, বাট বিশ্বাস করেন ছবি দেখলে আপনার 1 মিনিটও মনে হবে না যে আমার বাংলা ছবি দেখতেছেন। বাংলা ছবি, যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা দিয়ে এই বাংলার এইরকম স্ক্রিন প্রেজেন্ট করা যায়, প্লাস বাংলা ছবি যে আসলে এত সুন্দর হইতে পারে, এটা আসলে কল্পনার বাইরে। মানে পুরোটা ছবি যতক্ষণই দেখছি আমাকে মনে হইতেছে আমি মানে কি কমু, তামিল তেলুগু কোনো কিছু ছবি দেখতেছি। এত টুইস্ট, ভালোবাসার গল্প, বাট ভালোবাসার গল্পের ভিতরে যে আসলে এত কিছু আছে ভাবা জানা। লাস্টের সিন, আমার ফ্রেন্ড ও কানতে কানতে শেষ। এই যে আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাই। ছবির প্রথম থেকে আচ্ছা, আরেকটা জিনিস, আপনার মোবাইল একটু দেখেন, স্ক্রিনটা দেখেন, কার ফ্যান, কে বসকে। এই যে লাগিয়েও দেখবো, বাট আমি হওয়া সত্ত্বেও কানতে আছে ছবি দেখা, বুঝা যায়, ভাবা যায়। আমি কথা বলতে পারতেছি না। মানে লাস্টে পুরো আসলে তছনছ করে ফেলাইছে, পুরো বরবাদ করে ফেলাইছে সব। কি সিন, কোন থেকে কই নিয়ে কি করছে। উফ ভাই, কেউ ভাই পাইরেসি করেন না, কেউ কোনো ক্লিপ ছাইরেন না ভাই, সবাইরে দেখতে দেন। যদি ভালো না লাগে পরে বললেন। এর থেকে বেস্ট মুভি বাংলার ইতিহাসে মনে আর হয় না। তুফান কিছুই না ওর কাছে, বরবাদের কাছে তুফান কিছুই না। তুফান বেস্ট, তুফানের থেকে ওইটা বেস্ট ভাই। মানে আসলে যে পাপ কারো বাপকেও ছাড়ে না, বা পাপ করলে যে শাস্তি পাইতে হইব, ওই ছবি দেখলে বোঝা যায় ভাই। অসাম ছবি ভাই, এটার মতো ছবি হয় না। আজ মানে 1 সেকেন্ডের জন্য বোরিং ফিল করবেন না, ঘুম আসবে না, পুরোটা ছবি আপনাকে গ্রিপ করে রাখবে। সেই লেভেলের ছবি হিসেবে এর মতো কোনো ছবি হয় না। মানে আসলে প্রশংসা দিয়ে করতে করতে পারবো না। একজন নাট্যকার, নাটকের পরিচালক এসে যে আসলে এত কিছু করতে পারে, কল্পনার বাহিরে। জোশ ছিল, প্রত্যেকটা ছিল। আমাদের দেশেও মানে কেজিএফ, পুষ্পা থেকে কোনো অংশে কম না। জাস্ট পরিচালকগুলো ভালো দরকার। ইনশাল্লাহ আগামী তার হচ্ছে অমি ভাই আসতেছে ছবি করার, ছবি নিয়ে। তো আই থিঙ্ক তারটাও ভালো হবে। যে অমি ভাই আছে, হৃদয় ভাই আছে, দেন হচ্ছে রায়হান রাফি ভাই আছে। তাদের ছবির মানে তারা আসলে আমাদের মতো বয়সী, ইয়াং বয়সী, তারা বুঝে আসলে আমরা কি চাই বা কীরকম পছন্দ। জোস করছে ভাই বরবাদটা। পুরো বাংলার ইতিহাসে আমার মতে বেস্ট মুভি। আজ পর্যন্ত যত মুভি দেখছি তার মধ্যে বরবাদ বেস্ট, নিঃসন্দেহে বরবাদ বেস্ট। বলতে পারবো না কথা। কিছু বলবেন? তবে এতটুকু আমি জানি, ছবির মধ্যে একটা ডায়লগ আছে যে মমতাজ যেমন শাহজাহান যেমন মমতাজরে ভালোবাসে, তেমনি আমি ভালোবাসি নিতুরে। নিতুর জন্য আমি সব কিছু করতে পারি এবং দুনিয়াদারি বরবাদ করে দিতে পারি। এবং নিতুরে আমি যদি না পাই, তাহলে পুরো দুনিয়ারে বরবাদ করে আমি নিজেও বরবাদ হয়ে যেতে পারি। ডায়লগটা এরকম ছিল যে মানে শাহজাহান একটা তাজমহল করছে মমতাজের জন্য, আমি নিতুর জন্য 100টা করতে পারি। এবং কি নিতুর জন্য আবার 100টা তাজমহল ভাঙতেও পারি। আমি গড়তেও পারি, আমি ভাঙতেও পারি। আমি যদি না পাই নিতু কারো না, আমি না থাকলে নিতুরও বাঁচারও ক্ষমতা নাই। যাই হোক, এরকম ছিল ডায়লগ। বাট ছবি অসাম, ফ্যান্টাস্টিক। মানে বাংলার ইতিহাসে বেস্ট মুভি এক কথায়। আমি 10-এ 10 দিব এই মুভিকে। মানে বাংলা হিসাবে 10-এ 10। আপনি কত দিবেন ভাই 10-এ? 10-এ 10 অলরেডি দিয়ে দিছি, পোস্ট দিয়ে দিয়েছেন 10-এ 10। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব ভালো লাগলো, অনেকদিন পর বাংলা মুভি দেখে আসলেই ভালো লাগছে যে আসলে বাংলাদেশেও যে আসলে বিশ্বমানের মুভি হয়, এটা বরবাদ দিয়েই আসলে বোঝা যায়। ক্যামেরা হইতে শুরু করে লোকেশন, গ্রাফিক্স, কালার গ্রেডিং হইতে সব কিছু টপ নচ ছিল, অসাম ছিল। জানি না কার কাছে কি কম লাগবে, বাট আমার মনে হইতেছে বাংলাদেশে 100 জন যদি দেখে, সর্বোচ্চ হাতে গোনা 1 জন হয়তো পাইবেন যে এটা খারাপ লাগে, বাট 100 জন মধ্যে 100 জনই ভালো লাগবে, আমি এত শিওর। বেস্ট মুভি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই দেখেন, দেখাইতে তো পারতেছি না ব্যাক ক্যামেরা দিয়ে। যাই হোক, আল্লাহ হাফেজ।